আসসালামু আলাইকুম। আ- আমরা আজকে একটা প্রশ্ন সমাধান করব, সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তৃতীয় পর্ব, সমাপনী পরীক্ষা 2024, টেকনোলজি, সকল টেকনোলজি 2022 প্রবিধান। বিষয় হলো ম্যাথমেটিক্স 3, বিষয় কোড 25/931, যেটা আমাদের এই যে গত 21 জুলাই 2025 অনুষ্ঠিত হয়েছে। আমরা একটু প্রশ্নটা দেখি যে এখানে মোট 3 ঘন্টার পরীক্ষা, 90 মিনিটের। ক, খ এবং ক বিভাগ এবং খ বিভাগের সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগ ঠিক যে কোনো 5টি উত্তর দিতে হবে। ক বিভাগের প্রত্যেকটা দুই দুই করে 10টা প্রশ্ন, 20 নম্বর। আমরা দেখতেছি প্রশ্ন 10টা। এবং খ বিভাগে আসছে হলো প্রত্যেকটা নম্বরের জন্য, প্রশ্নের জন্য 3, 10টার জন্য 30, এই হলো 50। এবং গ বিভাগে আছে হলো 8টা প্রশ্ন, দিতে হবে 5টা। যাই হোক, 5টার জন্য 40 নম্বর, এই হলো 90 নম্বর আমাদের বরাদ্দ। তো আমরা দেখি আজকে কতটুকু করতে পারি। একটা ক্লাসে শেষ না করতে পারলে আমরা দুইটা ভিডিওতে শেষ করবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। ক বিভাগের প্রশ্ন নম্বর 1। প্রথম প্রশ্নটা হলো, এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা প্রথমেই বলে নেই যে জ্যামিতির প্রতিটা অঙ্কেরই একটা চিত্র, একটা ফিগার আছে। তো আমরা সেই ফিগারটা আঁকলে আমাদের জন্য সহজ হবে। এ পরিসীমা বিশিষ্ট, যেহেতু সমবাহু ত্রিভুজ হলো যার প্রতিটা বাহু যার প্রতিটা বাহু সমান। আর পরিসীমা এ মানে কি, এই যে 3টা বাহু যোগফল, তো যেহেতু প্রত্যেক বাহু সমান, তাহলে প্রত্যেক বাহুকে আমরা এক্স ধরতে পারি। তাহলে এই 3টা বাহুর যোগফলই হলো তার পরিসীমা এ। আসলে এটা এ ছিল। তাহলে আমরা দেখি, এক্স যেহেতু 3 বাহুর সমান, 3 বাহুর যোগফলই হলো তার পরিসীমা সমান এ। তাহলে আমরা বলতে পারি 3x সমান এ। তাহলে এক্স সমান a/3। এটা হলো প্রতিটা বাহুর দৈর্ঘ্য, এটা হলো এক বাহু, প্রতিটা বাহুর দৈর্ঘ্য a/3, প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 গুণন এক বাহু। তাহলে √3/4 এক বাহু আমাদের কত? এক বাহু তার স্কয়ার। তাহলে a/3 তার স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? √3/4 a² / 9। তাহলে আমরা পাচ্ছি √3 a² / 34। তো এটাই অ্যান্সার। এটা তারপর আমরা একটু দেখি, এখানে √3 আছে, এখানে আমরা কিছু করতে পারি কিনা। তাহলে √3 a², 36কে কিন্তু আমরা কি করতে পারি, 12 গুণন 3 করতে পারি। তাহলে এই যে √3 a², 12, 3কে আমরা কি করতে পারি, দুইটা √3 করতে পারি। আমরা জানি দুইটা √3 গুণফল সমান 3। তাহলে একটা √3 কেটে গেল, আমরা পাচ্ছি হলো a² / 12 √3, যেহেতু ক্ষেত্রফল, তাহলে এটা বর্গ একক। তাহলে এটার উত্তর আমাদের এটা, বর্গ একক। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। বলছে, একটি সামান্তরিকের একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গমিটার।
ভূমি 20 মিটার হলে উচ্চতা কত? সামান্তরিক কি? আমরা শুরুতেই বলছি যে জ্যামিতির প্রত্যেকটা অঙ্কই এক একটা চিত্র। তাহলে সামান্তরিক কি? সামান্তরিক হলো যা বিপরীত দুইটা বাহু সমান, বিপরীত দুইটা বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়। তাহলে এটা হলো সামান্তরিক, যা আয়তক্ষেত্রের মতো, কিন্তু আয়তক্ষেত্রের সবগুলো কোণই সমকোণ। তো এখানে বলতে একটি সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল 120 এত বর্গমিটার হলে, এত বর্গমিটার হলে এর ভূমি 20। এটা যদি ভূমি 20 মিটার হয়, বলছে উচ্চতা কত? তাহলে এটা তার উচ্চতা, এটা তার উচ্চতা। উচ্চতা যদি 8 হয়, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা সমান সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে ভূমি হলো 20, উচ্চতাটা আমি 8 ধরে নিচ্ছি, 8, ক্ষেত্রফল 120। তাহলে আমাদের এইচ কত হচ্ছে? 120 ভাগ 20, তাহলে 6 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার, 6 মিটার। তো আমরা পরে নেক্সট যাই। একটি রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে। এটা যদি একটা রম্বস হয়, রম্বসের দুইটি কর্ণ, তো রম্বস কি? রম্বস হলো জাস্ট বর্গের মতো চার বাহু সমান, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। চারটা বাহুই সমান। এটা যদি একটা রম্বস হয় যার প্রতিটা বাহুই সমান, কিন্তু বলছে দুইটি কর্ণ, একটা বারো, আমরা রম্বসে দুইটা কর্ণ পাই, এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ। এখানে আমরা দেখে পাচ্ছি বড় কর্ণ, ছোট কর্ণটা 12, তাহলে এটা হলো ছোট কর্ণ, এটা হলো 12 মিটার। আর এই বড় কর্ণটা 16 মিটার। এর পরিসীমা মানে কি? এই যে চার বাহুর যোগফল। তাহলে আমরা চার বাহুর যোগফল করলে পরিসীমা পাবো। এই পুরাটা যদি আমাদের 12 হয়, তাহলে অর্ধেক হলো 6 6। পুরাটা যদি 16 হয়, তাহলে এটা অর্ধেক 8, অর্ধেক 8, 8 8 16। এখন আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বাহুর, এটা যদি সমকোণ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি 90 ডিগ্রি বিপরীতটা তার অতিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হবে। আর যে কোনোটা আমাদের লম্বভূমি, সমকোণের বিপরীতটা তার অতিভুজ। তাহলে এটা যদি আমি মনে মনে এক্স ধরি সবগুলোর ক্ষেত্রেই, তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের যে উপপাদ্য, অতিভুজ স্কয়ার, ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেক্ষেত্রে অতিভুজকে আমরা এক্স ধরছি, এক্স স্কয়ার, লম্ব যে কোনোটা ধরতে পারবো আমরা, 6 স্কয়ার 8 স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি কি? 6 6 36, 8 8 64, তাহলে 100। তাহলে সুতরাং আমরা এক্স পাচ্ছি কি? √100, তার মানে 10। এক্স যদি 10 হয়, আমাদের যেহেতু পরিসীমা, সুতরাং পরিসীমা কি হবে? পরিসীমা হবে হলো চারটা বাহু যেহেতু সমান, 10 10 10 10, এই হলো 40 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা পরেরটা যাই। একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ কত? একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ, সুষম ষড়ভুজ মানে হলো যার ছয়টা বাহু সমান এবং ছয়টা কোণ সমান। আমরা চিত্র আঁকাই। এটা যদি একটা সুষম ষড়ভুজ হয়, যদি একটা সুষম ষড়ভুজ হয় যার প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমান, তাহলে ছয়টা বাহু থাকলে তার ছয়টা কোণও থাকবে। তাহলে আমরা জানি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ, এই যে প্রতিটা অন্তঃস্থ কোণ কত ডিগ্রি। তাহলে আমরা জানি যে সুষম ষড়ভুজ হোক আর ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক আর যাই হোক, প্রত্যেকের বহিস্থ কোণগুলোর যোগফল, বহিস্থ কোণের যোগফল হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা তাদের বাহু বাহু কয়টা এখানে, যেহেতু ষড়ভুজ এন সমান 6, এন দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো হলো তার
বহিস্থ কোণ, বহিস্থ কোণ পাবো। তাহলে আমরা কি বলতে পারি যে বহিস্থ কোণ সমান, বহিস্থ কোণ সমান 360 ভাগ 6। 360 কতবার যাচ্ছে? 6 বার। 60, 60 ডিগ্রি। বহিস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি কি একটি অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান, বহিস্থ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অন্তঃস্থ কোণ চাইছে, অন্তঃস্থ কোণ সমান কত? 180 ডিগ্রি। এই বহিস্থ কোণ এই পাশে মাইনাস হয়ে যাবে, হলো 60 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা নেক্সট যাই, দেখি। একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? বৃত্তের পরিধি, আমরা আগে একটা বৃত্ত আঁকাই, আমরা জানি বৃত্ত কি। বৃত্ত হলো একটা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি চারপাশে ঘুরে, এটা হলো তার বৃত্ত। এই বৃত্তের এটা হলো ব্যাসার্ধ, আর এই বৃত্তের ব্যাস পুরাটা হলো ব্যাস 2r। তো আমাদের বলছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কত। পরিধি দেওয়া আছে, আমরা জানি বৃত্তের পরিধি হলো 2πr, আর ক্ষেত্রফল πr²। তাহলে আমাদের লাগবে কি, দেখাই বোঝা যাচ্ছে আমাদের আর এর মানটা বের করে আনতে হবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন মতে পরিধি যেটা 2πr, এটা সমান কত? 44 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা 2πr যদি 44 হয়, দেখো এটা এটা কেটে যাচ্ছে 22। তাহলে আমরা বলতে পারি πr সমান 22। তাহলে আমাদের আর এর মান কত? 22 ভাগ পাই। আর আমরা জানি 22 ভাগ পায়ের মান হলো 22 ভাগ 7, বা 3.1416। আমরা জানি 22 ভাগ 7 আমরা এইভাবে দেব। আমরা জানি যে পাই মানে হলো 22 ভাগ 7, পরিধি বাই ব্যাসের অনুপাত, পরিধি বাই ব্যাসের অনুপাত। তাহলে এটা আমরা কি করতে পারি, 22 ভাগ যদি গুণ হয়ে যায়, 7 ভাগ 22 উল্টে যাবে। তাহলে আমরা আর এর মান পেলাম হলো 7 সেন্টিমিটার। আর যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের সুতরাং ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হলো πr²। তাহলে আমরা পাই মানে 22 ভাগ 7, আর এর মান 7² মানে 7 গুণন 7, একটা 7 কেটে দিলাম। তাহলে 22 গুণন 7, 7 2 গুণন 14, 4 হাতে 1, 7 2 গুণন 14, একে 15, এত বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের answer। পরেরটা যাই। একটি সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, একটি সিলিন্ডারের সম্পূর্ণ, সিলিন্ডার কি, সিলিন্ডার হলো বেলন, রুটিওয়ালা যে বেলন ওইটা, বা অথবা সিলিন্ডার। সিলিন্ডার আমরা সবাই চিনি। এটা যদি একটা সিলিন্ডার হয়, এটা হলো একটা সিলিন্ডার যার ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধ হলো আর, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো, এখানে আমরা সিলিন্ডারের দুই পাশে দুইটা বৃত্ত পাচ্ছি, সেই দুইটা বৃত্তের, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এই যে আমরা দুইটা বৃত্তের দুইটা পরিধি পরিধি পাই টু, সরি, দুইটা বৃত্তের যেটা 2πr8, আর দুইটা ক্ষেত্রফল পাই দুইটা থেকে, 2πr²। তাহলে আমরা এখান থেকে 2πr যদি কমন নেই, যোগ আর, এইটা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এত বর্গ এত। তাহলে আমরা পরেরটাই দেখি। একটি গোলকের ব্যাসার্ধ একটি গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এটা যদি একটা গোলক হয়, এটা যদি একটা গোলক হয়, গোলকের ব্যাসার্ধ হলো 6,
আমরা বলছি গোলকের আয়তন কত, আমরা জানি গোলকের ব্যাসার্ধ আর সমান 6। তাহলে আয়তন হলো 4/3 পাই আর কিউ, গোলকের আয়তন। তাহলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এটা সমান 4/3 পাই আর হলো 6 তার হোল কিউব। তাহলে আমরা পাচ্ছি 4/3 পাই 6 6 6। এখানে একটা 6 কেটে গেল 2। তাহলে 4 গুণন 5 গুণন 2, 6 2 12, 6 12 72। তাহলে 4 2 8, হাতে নাই 4 7 28, 288 পাই। এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরেরটা দেখি। একটি উপবৃত্তের একটি উপবৃত্তের আদর্শ সমীকরণ, একটি উপবৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের বিভিন্ন পার্ট হলো, একটা বৃত্ত যদি এরকম হয়, এই বৃত্ত বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হলো বৃত্ত। এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তটা উপবৃত্তাকার হতে পারে, উপবৃত্তকার হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে। তাহলে আমরা যদি বৃত্তের সমীকরণ দেখি, বৃত্তের সমীকরণটা কি? বৃত্তের সমীকরণ হলো, আমরা সবাই জানি যে বৃত্তের সমীকরণ কি, x² যোগ y² সমান r², x² y² সমান r²। একটা হলো ব্যাসার্ধ। আবার উপবৃত্তের সমীকরণ কি? উপবৃত্তের যে আদর্শ সমীকরণ, x² ভাগ a² y² ভাগ b² = 1। এটা হলো আমাদের অ্যান্সার। জাস্ট আমরা অধিবৃত্ত কি হবে একটু দেখাই। x² যোগ a² মাইনাস, এটা শুধু প্লাস ছিল উপবৃত্ত, এখানে মাইনাস হবে, y²ভাগ b²=1। আর পরাবৃত্তের দুইটা সমীকরণ আমরা জানি যে, যদি x² হয় তাহলে 4a y, আর যদি y² হয় 4ax। এই হলো বৃত্তের সমীকরণগুলো। তো আমরা পরেরটা দেখি। বলছে যে, আহ 9 নম্বর প্রশ্ন কি ছিল যে, এত এবং এত সমান ওয়াই হলে, প্লাস ওয়াই সমান 0 হলে সমীকরণটি কম ও মাত্রা কত? তো কম ও মাত্রার ক্ষেত্রে আমরা আগে কম নির্ণয় করব। কমটা কি? কমটা হলো আমাদের দেখতে হবে এটা কোন অর্ডার ডেরিভেটিভ। এই যে এখানে কোন অর্ডারটা কি, আমাদের যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে dy/tx থাকবে। যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে d²y dx² থাকবে। যদি থার্ড অর্ডার হয় তাহলে d³ dx³। যদি ফোর্থ অর্ডার, এইভাবে আমাদের হবে d4y dx4। এইভাবে অর্ডার গুলো হয়। এখানে আমরা দেখি সর্বোচ্চ অর্ডার কোথায় আছে। এই যে মূলত প্রশ্নটা এখানে 3 ছিল, d d3y dx³। তাহলে এটা আমরা দেখে বোঝা যাচ্ছে এটা সর্বোচ্চ অর্ডার হলো 3, তাহলে এর কম হলো 3। আর মাত্রা কি? মাত্রা হলো ওই যে কমের, ও সরি, এখানে 2 ছিল, পাওয়ার 2 ছিল। এই যে কমের সর্বোচ্চ ঘাত যেটা, কমের যে ঘাত, এই যে কমের যেটাতে হয়েছে যে ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার বা থার্ড অর্ডার, তার পাওয়ার হলো 2, তার মানে এটা মাত্রা হলো 2। এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার 10 নম্বর প্রশ্ন, যে dy/dx y/x সমান x² সমীকরণ সমাকলনীয় উৎপাদক আইএফ। আইএফ হলো ইন্টিগ্রেট, আইএফ হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং এফ হলো ফ্যাক্টর। তো আমাদের সমাকলনীয় ধ্রুবক বের করতে হবে। আমরা সমাকলন ধ্রুবকের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এই যে dy/dx ফার্স্ট অর্ডার। তা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে একটা আমাদের যে সমীকরণটা যে আকারে থাকে সেটা হলো dy/dx
এক্স ওয়াই ইকুয়াল টু কিউ এক্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এক্স কত এখানে, পি এক্স টা কত, পি এক্স কিন্তু এখানে 1/, ওয়াই দেখেই বোঝা যাচ্ছে পি এক্স সমান, সরি 1/x। আর আমাদের কিউ এক্স সমান কত, কিউ এক্স সমান হলো এক্স স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ, আই এফ সমান আমরা কি জানি, আই এফ সমান হলো ই ইন্টিগ্রাল, ই ইন্টিগ্রাল পি এক্স ডিএক্স। তাহলে ই ইন্টিগ্রাল পি এক্স কত, পি এক্স হলো 1/x ডিএক্স। তাহলে আমরা জানি ই ইন্টিগ্রাল 1/x ডিএক্স, এটাকে আমরা বলতে পারি লন এক্স। ই লন এক্স কি আমরা বলতে পারি হলো এক্স। এটাই হলো আমাদের সমকলনীয় ফ্যাক্টর এক্স, এটার অ্যান্সার এক্স। তো আমরা ক বিভাগের 10টা শেষ করলাম। এখন আমাদের খ বিভাগে দেখে আমরা কত দূর করতে পারি। খ বিভাগে প্রতিটা প্রশ্নের জন্য আমাদের 3 নম্বর বরাদ্দ। দেখি 11 নম্বর প্রশ্ন কি ছিল। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য এবং ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার ফিগার কি, প্রতিটা বাহুই সমান। তবে প্রতিটা বাহুকে যদি আমি এ ধরি তাহলে এর ক্ষেত্রফল হবে হলো √3/4, এক বাহু তার স্কোয়ার। আচ্ছা এবার বলছে যদি বাহুর যদি একটু বড় করি, 2 মিটার করে বাড়াই, তাহলে অবশ্যই তার ক্ষেত্রফলও বেড়ে যাবে। তাহলে প্রতিটা বাহুর সব দিকেই সমানভাবে বাড়বে, না হলে তো আর সমবাহু হবে না। তাহলে a+2, তাহলে এর ক্ষেত্রফল হবে কি √3/4, এক বাহু কত, এক বাহু হলো a+2 তার স্কোয়ার। এবার আমাদের বলছে যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলের পার্থক্য কত, এত বেড়ে যায়, 9√3 বেড়ে যায়, তার মানে এটা এটার থেকে 9√3 বেশি। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই যে দুইটা ক্ষেত্রফল, √3/4 বড়টা আগে লিখবো, a+2 তার স্কোয়ার, আর √3/4 এর স্কোয়ার, এই দুটার পার্থক্য হলো 9√3। তাহলে আমরা এখানে একটু দেখি কি করা যায়। এখানে আমরা √3 যদি কমন নেই, √3/4, তাহলে এখানে থাকে a+2 তার হোল স্কোয়ার। আমরা জানি a+b তার হোল স্কোয়ার কি, a² প্লাস 2ab, মানে 2ab, 4a+b², 4। তাহলে এখানে √3/4 কমন, তাহলে a² থাকে, এখানে হলো 9√3। তাহলে আমাদের এখানে a² কেটে গেল, √3 এ পাশে √3 কেটে গেল। তাহলে এখানে থাকে 1/4, 4 ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে থাকলো 4a+4, 9 × 4, এই 4টা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে যেহেতু ভাগ আকারে আছে। তাহলে আমরা কি পেলাম, 4a সমান 4×9 = 36 -4। তাহলে আমরা এর মান কি পেলাম, এর মান পেলাম 32/4 = 8। তাহলে আমরা এক বাহু পেয়ে গেলাম 8 মিটার। এটা হলো প্রথম বাহুর দৈর্ঘ্যের অ্যান্সার। এবার বলছে ক্ষেত্রফল কত। তো আমরা ক্ষেত্রফল কত, এই যে ক্ষেত্রফল √3/4 যেটা শুরুতে ছিল, তাহলে আমরা মান বসাই দিই। √3/4 a² মানে 8²। তাহলে √3/4 গুণন 8 কত, দুইটা 8², তাহলে দুই কেটে দাও, আর দুগুণ 16√3, এর ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। তাহলে আমরা দুইটা অ্যান্সার পাচ্ছি। দৈর্ঘ্য হলো, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার দৈর্ঘ্য হলো 8 মিটার এবং ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার। আমরা পরেরটায় যাই, 12 নম্বর দেখি। একটি সামান্তরিকের একটি সামান্তরিকের সন্নিহিত বাহু 10 মিটার এবং 14 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও, সরি 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এর একটি কোণ 14 মিটার হলে
14 সেন্টিমিটার হলে অপর পণ্যটি দৈর্ঘ্য কত? তো আমরা একটু সামান্তরিক আঁকাই, আমরা শুরুতে একটা ক বিভাগে দেখি সামান্তরিক কি। সামান্তরিক হলো যার বিপরীত দুইটা, আচ্ছা চিত্রটা আমরা একটু এখানে দেই। আমরা জানি সামান্তরিকের, সামান্তরিক কি, সামান্তরিক হলো যার বিপরীত দুইটা বাহু সমান কিন্তু কোনো কোণে সমকোণ নয়, এটা হলো সামান্তরিক। আমরা দেখে বলতে ছোটকে, ছোট এটা, এটা 10, আর বড় এটা, এটা 16। তাহলে এটা 10, এটা 16, যার দুইটা কর্ণ থাকবে, এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ। এই কর্ণটা হলো আমাদের ছোট কর্ণটা, আমি ধরে নিচ্ছি যে এটা আমরা ধরে নিচ্ছি ছোটটাই হলো, যদি ছোটটা 14 হয়, এটা পুরাটাই আমি ধরে নিচ্ছি হলো, ছোটটা হলো 14, তাহলে আমাদের বলছে এই বড় কর্ণটা কত। তো এটার ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি যে এই যে আমাদের এটা 14, এটা 10, এই এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল, এবং এই কর্ণটা এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমানভাবে ভাগ করে আবার। এই কর্ণটা এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্র, এটা নিয়ে আমাদের আপাতত কাজ নাই, আমাদের লাগবে হলো এই কর্ণটা আমাদের লাগবে। যেহেতু একটা আমরা 14 ধরছি, এই কর্ণটা করতে গেলে আমাদের দেখতে হচ্ছে এটা আমরা কিভাবে করব। তো আ- আমরা, এটা তো কোনো সমকোণ না, তো আমরা একটু বর্ধিত করে নেই। এই যে এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হবে, তাহলে এখন আমরা বুঝতে পারছি এইটা হলো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা একটা মান নাম দেই, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, এটা হলো ই। আমরা যদি এইটুকু বের করতে পারি, এটুকু যদি বের করতে পারি, তাহলে এই পুরাটা বাহু বের করে ফেলবো। আর লম্ব বের করতে হবে আমাদের। লম্ব আমরা কোথায় পাবো? এই যে দেখেন এখানে কিন্তু তিনটা বাহুই একটা ত্রিভুজে, এটা কিন্তু একটা ত্রিভুজ যার তিনটা বাহুই আমরা জানি। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানি তাহলে লম্ব বের করতে পারবো। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, যে যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, একটা 10, একটা 16, একটা 14, সেক্ষেত্রে আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস বলে একে। এস সমান কি, তিনটা বাহুর যোগফল, 10 যোগ 14 যোগ 16 ভাগ 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 10, 14, 24, 16, 40/2 ইকুয়াল টু 20। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হলো আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমরা দেখি এখানে কি হচ্ছে। এস হলো 20 গুণন 20 মাইনাস এই দেখুন 10 ধরলাম, 10, 20 - 14 6, 20 - 16 4। তাহলে আমরা আগে গুণ করবো না, আমরা রুটের বাইরে দেখি নিয়ে আসতে পারি কিনা। তাহলে এখানে 20 আছে, এখানে 10 আছে, এখানে 6, 6কে যদি আমরা 2 × 3 বলি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখি, এই যে 10 × 2 = 20, 10 × 20, আর এই একটা 20, দুইটা 20-এর গুণফল রুটের মধ্যে থাকলে একটা বাইরে চলে আসবে। এই যে একটা 4 রুটের মধ্যে থাকলে বাইরে এসে 2 হবে। আমার থাকলো কি, √3, 3 তো আর বাইরে আসে না, তাহলে √3। তাহলে আমরা পেলাম হলো 40√3। এটার ক্ষেত্রফল আমরা পেলাম হলো 40√3। কিন্তু আমাদের লম্ব লাগবে, এই লম্ব এবং এই লম্ব সমান, তাহলে আমাদের লম্ব লাগবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলে কি, ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন লম্ব বা উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল হলো 40√3। তাহলে এখানে আমরা হাফ, ভূমি আমাদের কত, এই যে ভূমি 16, উচ্চতাটা আমি এই ধরে নিলাম 40√3। তাহলে 8, 8 হলো 5। তাহলে সুতরাং উচ্চতা এই সমান 5√3। তাহলে এই যে উচ্চতা পেয়ে গেলাম 5√3। এই উচ্চতা যদি 5√3 হয়, তাহলে এটা এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ছোট ত্রিভুজ।
যার এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি 10। 10, এটা 5√3, তাহলে এটা ভূমি। যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ। তাহলে এই ভূমিটা আমাদের বের করতে হবে। এটা এইটুকু যদি আমাদের ডিই যদি বের করতে পারি, তাহলে আমরা ডিই ভূমি বের করতে পারবো পরে। তো তাহলে আমরা দেখি ডিই, ডিই মানে ভূমি, ভূমি স্কয়ার, তাহলে কি হচ্ছে? ডিই মানে ভূমি, ভূমি স্কয়ার যোগ, আমরা জানি কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা ডিই কি পাচ্ছি? ডিই, সরি, ডিই স্কয়ার কি পাচ্ছি? ডিই স্কয়ার পাচ্ছি হলো 100 মাইনাস, এটা ওই পাশে কি মাইনাস হবে, 5×5 = 25, আর √3 আর স্কয়ার উঠে গিয়ে 3, 75। তাহলে আমি ডিই পাচ্ছি 25। তাহলে সুতরাং ডিই স্কয়ার 25, তাহলে ডিই কত? ডিই হলো √25 মানে 5। তার মানে এইটুকুর মান আমি পাচ্ছি হলো 5। তাহলে এখন আমি পুরাটা কত পাচ্ছি? এই যে ভূমিটা 16 আর 5 সমান 21, আর এই যে লম্ব আমরা পাচ্ছি হলো 5√3। তাহলে আমরা এই কর্ণটা মানে এই অতিভুজটা আমরা বের করতে পারবো সহজেই। তাহলে এখানে আবার আমাদের পিথাগোরাসের উপপাদ্য হবে। আমরা জানি আমাদের এসি সমান হট, এসি কর্ণ সমানই কিন্তু আমাদের এসি সমান হট ছিল। তো আমাদের আমরা জানি এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার 5√3 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হলো, ভূমি এখন কত, 16×5 = 21 তার স্কোয়ার। তাহলে কত হয় দেখি, 5√3 5, 25, 75, 25 × 3 75 যোগ 21 স্কোয়ার হলো 400। এতে এটা মুখস্থ আছে, না হলে আমরা 21 গুণন 21 করবো। তাহলে যোগ করলে কত হয়, 5×1 = 6, হাতে নাই, 4×7 = 11, 1 হাতে 1, 4×1 = 5, 516। তাহলে সুতরাং এসি কত হবে? এসি হবে √516। তাহলে 516-র বর্গমূল, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা একটু যদি বর্গমূল দেখাতে চাই, আমরা জানি বর্গমূল কি। 516 যদি বর্গমূল করি, বর্গমূল সবসময় জোড়ায় জোড়া হয়, ডান পাশ থেকে জোড়া, বাম দিকে ডান পাশ জোড়া করতে হয় বা কাজ করতে হয় বাম দিকে। 5 তো বর্গ না, 5-এর আগে 4 পূর্ণবর্গ সংখ্যা, 4-এর বর্গমূল 2, থাকে কত, 1। তাহলে এখন নিতে হবে 1-এর দ্বিগুণ 4। এখানে যায় না, 16 টেনে আনতে হবে, জোড়ায় জোড়ায় আসবে। এখানে এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যা দিয়ে গুণ করবো। এখানে যদি 1 বসাই, 1 দ্বারা গুণ করবো 41, 2 বসালে 2 দ্বারা গুণ করব 84। হ্যাঁ, 2 হবে, 3 দিলে বেশি হয়ে যাবে। তাহলে থাকে কত, 4 আছে কত হলে 6 হয়, 2 হলে হাতে নাই, 8 আছে কত হলে 11 হয়, 3 হলে আর যায় না। তাহলে এবার আমরা কি করব, 22-এর দ্বিগুণ 44। তাহলে এটা যাচ্ছে না অতিরিক্ত, তাহলে একটা দশমিক নিলে আমরা একটা শূন্য নিতাম সাধারণ ভাগে, এখানে জোড়ায় জোড়ায় আসবে দুইটা শূন্য। এটা দেখা যাচ্ছে যদি আমরা কত দিই, 5 বার দিয়ে 2000-এর ঘরে থাকবে, 6 বার দিলে 6, 424, 7 বার দিলে 4×7 = 8, 8 বার দিলে 3200 পার হয়ে যাবে, তাহলে 7 বার যাবে। তো এখানে কত হবে আমার দরকার নেই, আমরা দশমিকের পরে এক সংখ্যা পেয়ে গেছি। এইটাই হলো আমাদের অ্যান্সার, 22/7। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ম্যাচে যাই। একটি ঘরের, এটা খুব সুন্দর অঙ্ক। একটি ঘরের সম্মুখভাগের বিস্তার, একটি ঘরের সম্মুখভাগের বিস্তার, দেখি, একটি ঘরের সম্মুখভাগের বিস্তার 16 মিটার এবং ঘরটি সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহুর আকারে বর্ধিত বর্ধিত করে বারান্দা তৈরি করা হলো। বারান্দার ক্ষেত্রফল কত? কি সুন্দর অঙ্ক। একটা ঘর আমরা দেখি, আবার এই প্রশ্ন এরকমও থাকতে পারে, একটি বর্গের বিস্তার, একটি বর্গের বিস্তার মানে বাহু। তো আমরা একটা ঘর, এটা যদি একটা ঘর হয়, ঘর, এবার কি বলছে, একটা সুষম ষড়ভুজের, একটা সুষম ষড়ভুজটা কি? সুষম ষড়ভুজটা হলো, সুষম ষড়ভুজ হলো যার প্রতিটা
বাহু সমান এবং প্রতিটা কোণ সমান। এটা যদি সুষম ষড়ভুজ হয়, বলছে এই সুষম ষড়ভুজের সন্নিহিত তিন বাহু, সন্নিহিত তিন মানে পাশাপাশি, আমি যদি এই বাহু নেই, এই বাহু, এই বাহু, এইটা নিয়ে যদি এটা বারান্দা তৈরি করি, তাহলে আমাদের বারান্দাটা হবে এরকম, এরকম বারান্দা। বারান্দার ক্ষেত্রফল মানে আমার এই অংশের ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, এই অংশটা কি এই সুষম ষড়ভুজের অর্ধেক না? সুষম ষড়ভুজের অর্ধেক। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা বারান্দার ক্ষেত্রফল বের করতে পারবো। যার বিস্তার হলো কত? 16। তার মানে এই পুরাটা হলো 16। আমরা জানি এটাকে যদি বৃত্ত আঁকায়, তাহলে একটা পরিবৃত্ত হবে, আর এই পরিবৃত্তটার ব্যাস হবে হলো 16, আর এই পরিবৃত্তটার ব্যাসার্ধ হবে 8। 8। আর এই সুষম ষড়ভুজের এই যে কেন্দ্র থেকে এটা এই প্রত্যেকটা দূরত্ব সমান, প্রত্যেকেই 8 করে, তার মানে প্রতিটা বাহুই 8 করে, 8 মিটার করে, প্রতিটা বাহুই 8 মিটার করে। এটা হলো সুষম ষড়ভুজ। তো আমরা সুষম ষড়ভুজের প্রতিটা বাহু পেয়ে গেলাম, আর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং দেখি আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল যা হবে, এই ষড়ভুজটার ক্ষেত্রফল যা হবে তার অর্ধেকই হবে হলো এর বারান্দা। তো আমরা দেখি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, বা ষড়ভুজ যেহেতু বহুভুজ, আমরা জানি বহুভুজের, বহুভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু এন এ স্কোয়ার ভাগ 4 180 ডিগ্রি ভাগ এন। এখানে এন হলো, যেহেতু ষড়ভুজ 6, আর এ হলো বাহু, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো 8, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এন হলো 6, 8 স্কোয়ার মানে 64, 4 180 ভাগ 6। তাহলে আমরা কত পাচ্ছি? 64, কতবার যাচ্ছে? 4 ষোলো 64, 96 এটা কতবার যাচ্ছে? 30, 30-এর মান কত? 96√3। এটা হলো আমার সুষম ষড়ভুজ। এই যে সুষম ষড়ভুজ, তার ক্ষেত্রফল পুরাটা হলো 96√3। তাহলে আমার তো বারান্দাটা তো তার অর্ধেক, কারণ কি এটা হলো হচ্ছে এই যে এই বারান্দা, এইটা তার অর্ধেক। দেখো এটা আমরা ঘর আঁকাইছি, এই যে এই বারান্দাটা হলো আমাদের সুষম ষড়ভুজের অর্ধেক। তাহলে সুতরাং বারান্দার ক্ষেত্রফল, বারান্দার ক্ষেত্রফল কি হবে? বারান্দার ক্ষেত্রফল হবে হলো 96√3 ভাগ 2। তার মানে এটা কত? 48√3 ক্ষেত্রফল মানে বর্গ মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। 14 নম্বর। কি বলছে? একটি বর্গের বাহু 42 সেন্টিমিটার। বর্গ ও বর্গের অন্তর্লিখিত, বর্গ ও বর্গের অন্তর্লিখিত বৃত্ত উভয়ের মাঝে ফাঁকা অংশের ক্ষেত্রফল কত? তো খুব সুন্দর অঙ্ক। একটি বর্গের ক্ষেত্রফল, আচ্ছা আমরা কলম চেঞ্জ করে নিই কালিটা, কালো দিয়ে দাও। দেখো একটি বর্গের এ- বাহু 42, তাহলে একটি বর্গ মানে কি? বর্গের বাহু 42 মানে কি? বর্গের প্রত্যেকটা বাহুই 42 করে, 42 করে, কারণ বর্গের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই বর্গের মধ্যে কি বলছে? বর্গের মধ্যে একটা বৃত্ত আঁকতে হবে। এই বর্গের অন্তর্লিখিত একটা বৃত্ত, এই বৃত্তের, বৃত্তের কিছুই দেওয়া নাই, কিন্তু আমরা বুঝে নিচ্ছি কি এই বৃত্তটা কি, এই বৃত্তটা কি এই যে বর্গের অর্ধেক না? অর্ধেক না, এটা এটা তার ব্যাসার্ধ আর, এটা তার ব্যাসার্ধ, তাহলে আর কত? 21। 21 আমার বলছে হলো যে এর মাঝে যে ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশের ক্ষেত্রফল। ফাঁকা অংশ কোনটা আমরা দেখে বুঝতে পারতেছি, এই যে ফাঁকা অংশ লাল অংশটা, এই যে ফাঁকা অংশ এটা,
এই এইটা এনে চিত্র আমরা বুঝে নিচ্ছি, একটু চিত্র তো আমাদের কম্পাস দিয়ে আঁকাচ্ছি না, একটু হতেই পারে। তো এই যে এই ক্ষেত্রফলটা কত, এটা আমরা দেখে বুঝতে পারতেছি যে আমরা যদি বর্গের ক্ষেত্রফল থেকে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দেই, তাহলে আমরা ওই ফাঁকা অংশটা পাবো, ওই ফাঁকা অংশটা পাবো। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সংজ্ঞা কি। বর্গের ক্ষেত্রফল হলো এক বাহু তার স্কোয়ার। তার মানে কি, 42 গুণন 42। তাহলে আমরা 42কে যদি 42 দিয়ে গুণ দিয়ে কি হবে, 2 দুগুণ 4, হাতে নাই, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8 8 16, 6 হাতে 1, 4 4 16, 1 17, 1764 বর্গ সেন্টিমিটার। এটা আমরা বর্গের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। এখানে পাইয়ের মান আমরা জানি 22/7। আর যেটা আমরা আগেই করেছি, আর হলো কত, এই যে আর হলো এই যে বর্গ, বর্গের এক বাহুর অর্ধেক, 21 স্কোয়ার মানে 21 গুণন 21, 3 7 21। তাহলে আমরা পেলাম কত, 22 গুণন 3 একুশে 63। তো আমরা এখানে যদি 63কে 22 দিয়ে গুণ করি কত হবে, 3 দুগুণ 6, হাতে নাই, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 18 8, হাতে 1, 6 দুগুণ 12, 1 13। তাহলে আমরা পেলাম হলো 1383। তাহলে এই যে আমাদের বর্গের ক্ষেত্রফল থেকে আমি বৃত্তের যে ক্ষেত্রফল এটা যদি বিয়োগ দেই, তাহলে আমরা এই যে ফাঁকা অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। সুতরাং ফাঁকা অংশের যে ক্ষেত্রফল ফাঁকা অংশের যে ক্ষেত্রফল কি হবে, ফাঁকা অংশের ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল 1764 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল 1383। তাহলে এটা যদি বিয়োগ করি, 6, আমরা যদি এভাবে করতে পারি, 6 আছে কত হলে 14 হয়, 6 আছে কত হলে, এখানে 6 যেহেতু তার মধ্যে যাচ্ছে না, তাহলে 10 যোগ করবো 14, 8 হইলে 6 আছে কত হলে 14 হয়, 8 হইলে হাতে 1, 9 আছে কত হলে, এখানে 6 তবে 16, 9 আছে কত হলে 16 হয়, 7 হইলে হাতে 1, 4 আছে কত হলে 7 হয়, 3 হইলে। তো 8 যাচ্ছে না আমাদের, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, 378 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের। তো বন্ধুরা আমরা আর একটা ম্যাথ করি। আমরা বিভাগের এটা করে আজকে ক্লাসটা দেখি শেষ করে দিই। 15 নম্বর কি বলছে, একটি ঘনকের আয়তন একটি ঘনকের আয়তন 216 ঘন সেন্টিমিটার। এর ঘনকের ধারের দৈর্ঘ্য, ধার মানে বাহু, বাহু ধার মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য 15 এবং আসলে সমুদ্রপৃষ্ঠ না, এটা সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো 3টা মান চাইছে, আমরা বের করবো। ঘনকটা আগে একটু চিনি। ঘনকটা কি, ঘনক হলো, আমরা জানি জ্যামিতির প্রত্যেকটা অঙ্কেরই চিত্র, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কেই চিত্র দিয়ে করছি। তা ঘনকটা কি, ঘনক হলো যা কিউবের মতো, আমরা যে কিউব চিনি না, বর্গ আর কি, বর্গ যার 4টা বাহুই সমান। কিন্তু ঘনকটা কি হবে, ঘনকের তল থাকে 6টা, ঘনকের তল থাকে 6টা। এটা হলো একটা ঘনক, বর্গাকার আর কি, চারদিকেই সমান। তো এটা তার উচ্চতা, একদিকে দৈর্ঘ্য, এ, প্রস্থ এ, উচ্চতাটাও এ, প্রত্যেকেই সমান। এটা আমাদের কিউবের মতো। তো ঘনকের আয়তন, ঘনকের আমরা জানি আয়তন কি, আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার মানে কি, এ কিউ। তাহলে এই যে প্রশ্ন মতে আমাদের যে আয়তনটা এ কিউ,
এ কিউর মান কত? এই যে 216 ঘন এক ঘন সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ কি পাচ্ছি? এ হলো ঘনমূল কিউব রুট 216। আমরা জানি 216 হলো 6-এর ঘনমূল 6। তাহলে আমরা ধার কি পেলাম? এ হলো ধার, এ হলো ধার বা বাহু। তাহলে আমরা বাহু পেয়ে গেলাম 6। এ পেলে আমরা সব পেয়ে যাবো, ঘনকের এ পেলে বাহু পেলে আমরা সব পেয়ে যাবো। কর্ণ কি? ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ হলো √3 গুণন এক বাহু এ। তাহলে কি, √3 গুণন 6, এটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা আগে লিখতে হয় 6√3, এত সেন্টিমিটার। এবার ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এই যে ঘনকের যে 6টা তল থাকে, সেটা 6টা তল নিয়ে আমরা ঘনকটা কেমন পাই? ঘনকটা পাই হলো একটা বর্গের মতো, বর্গের মতো, that বর্গের মতো, এর ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। এভাবে আমরা 6টা বর্গ পাই, 6টা বর্গ পাই। প্রত্যেকটা যদি এ স্কোয়ার হয়, এ স্কোয়ার হয়, প্রত্যেকটা যদি এ স্কোয়ার হয় 6টা তলে, তাহলে আমরা পাবো হলো 6, আমরা পাবো কি, 6a স্কোয়ার। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল পাবো হলো 6a স্কোয়ার। তাহলে 6 গুণন এ কত আমাদের, এ হলো ধার 6 স্কোয়ার। তাহলে 6 গুণন 36, 36কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 36কে 6 6 36, 6 হাতে আমার 3, 3 6 18 আর 3 21, 216। যেহেতু ক্ষেত্রফল এটা হলো বর্গ, যেহেতু সেন্টিমিটার ছিল বর্গ সেন্টিমিটার, তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। কি হবে? ধার হবে হলো 6 6 সেন্টিমিটার, কর্ণ হবে হলো 6√3 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল হবে 216 বর্গ সেন্টিমিটার। তো বন্ধু, আজ এ পর্যন্তই থাক। ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে বিভিন্ন ব্যাচ সমাধান নিয়ে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।